প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত। রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এবং ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন এবং বিক্ষোভ। রাজশাহীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে পাল্টা হয়রানির অভিযোগ দম্পতির বিরুদ্ধে। রুয়েটের শেখ হাসিনা হল এখন ফয়জুন্নেসা চৌধুরানী হল। রাজশাহীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুরডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদ শিকারী খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল চালক রং সাইড গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান 2 আরোহী। ওসি আরও জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 2 দফা দাবিতে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম রাজশাহীতে কর্মসূচি পালন করেছে। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা মানববন্ধন করেন। এ সময় বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে এমবিবিএস বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে 2টি দাবি তুলে ধরেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতির যোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিসত্বর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। অন্যটি হলো 3 নম্বর গ্রেড প্রাপ্ত যোগ্য সবাইকে নির্দিষ্ট সময়কাল পর পর 2য় ও 1ম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে। আগামী 10 মার্চ পর্যন্ত এই কর্মসূচি বহাল থাকবে। এরপর দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আগের মতোই ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন মানববন্ধন এবং বিক্ষোভে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করেন। আমাদের এই দাবি দাওয়াগুলো সরকার অতি দ্রুত সমাধান করবেন, এটা আমাদের প্রাণের আকুতি। এই বিষয়গুলো আপনাদেরকে মিডিয়া যারা আছেন তাদেরও নজরে আমরা আনার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আমাদের দাবিগুলো যেন ন্যায্য অধিকার ফিরে পেতে পারি। এবং এর পাশাপাশি আলোচনা চলছে, আলোচনার পর্যায়ে এখনো ঘোষণা হলে তখন আমরা আমাদের যোগ্য দাবিগুলো আপনারা সঠিকভাবে মিডিয়াতে প্রচার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের চাওয়া হচ্ছে আমাদের যত দ্রুততম সময়ে আমাদের পদোন্নতি, এটা আমাদের ন্যায্য পদোন্নতি। আমাদের পদোন্নতি অনেক দিন ধরে আটকে আছে। 5ই আগস্টের পরে আমাদের কোনো রকম পদোন্নতি হয় নাই। আমাদের নতুন সরকারের কাছে আমাদের আমাদের ন্যায্য পদোন্নতি এখন আমাদেরকে দিতে হবে। জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি এবং তারেক রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার 8টা 45 মিনিটে একদল দুর্বৃত্ত দড়িখরবনা মোড়ে বিএনপির চেম্বারে জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এইখানে এলাকার উপস্থিত লোকজন প্রতিরোধে এগিয়ে আসলে স্বেচ্ছাসেবক আহ্বায়ক মীর তারেক, শাহমকদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার, চন্দ্রিমা থানা বিএনপি নেতা ফাইজুল হক ফাই সহ আরও আনুমানিক 20 থেকে 25 জন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা করে এছাড়াও পুলিশের ছিনতাই করা রাইফেল অস্ত্র নিয়ে মীর তারেক, সুমন সর্দার বিএনপির চেম্বারে ঢুকে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিতে গুলি করে। রাজশাহীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে পাল্টা মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ভুয়া মেজর এবং ম্যাজিস্ট্রেট দম্পতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে মহানগরীর কল্পনা হল মোড়ের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী রোমান ইসলাম। এ সময় শেখ আবদুল্লাহ, জাহিদ উল আলম, আব্দুস সালাম, সীমান্ত রহমান এবং ভুক্তভোগী পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আমরা প্রায় 15 থেকে 20টি পরিবার চাকরি দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্রের পাল্লায় পড়ে
চাকরি নামক সোনার হরিণ পাওয়ার আশায় প্রায় 2,19,50,000 টাকা হারিয়ে পথে বসেছি। রাজশাহী মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের দ্বিতীয় তলায় সাহিফ এন্টারপ্রাইজ নামক দোকানে প্রতারকের সহযোগিতায় শাহিন রেজা, পলাশ রাঙা ও আলমগীরের মাধ্যমে নওগাঁ জেলার ধামরহাট থানার লদিপুর গ্রামের মৃত মোজারুল চৌধুরীর মেয়ে মুক্তা পারভিন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় এবং তার স্বামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পশ্চিম উজানচর পশ্চিম বালিয়াডাঙ্গি গ্রামের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ছেলে তহিদুল ইসলাম শুভকে ডিজিএফআই এর মেজর পরিচয় দিয়ে বাংলাদেশ রেলওয়ে সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা জানান। এছাড়া চাকরি না হলে টাকা ফেরতের নিশ্চয়তার জন্য ভুয়া মেজর পরিচয় দানকারী মোহাম্মদ তহিদুল ইসলাম শুভ ফাঁকা স্ট্যাম্প ও ব্যাংক চেক আমাদের প্রদান করেন। অধিকরত বিশ্বাসের জন্য ভুয়া মেজর তহিদুল ইসলাম শুভ পবিত্র কোরআন শরীফের ওপর হাত রেখে কসম দেয়। তারা আরও জানান, গত 2023 সালের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সময়ে আমরা ভুক্তভোগী পরিবার ব্যাংক বিকাশের মাধ্যমে এবং নগদ অর্থ প্রদান করি। গত 2023 সালের 8 নভেম্বর মহানগরীর বোয়ালিয়া থানায় প্রতারণা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর মুক্তা পারভিন এবং রাজশাহী মহানগরীর 3 জন সহযোগী পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে যান। মেজর পরিচয় দানকারী মোহাম্মদ তহিদুল ইসলাম শুভর পিতা মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। এতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েটের আবাসিক হলের নাম পরিবর্তন সংক্রান্ত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত 107তম সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়। এতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তিনি বলেন, কমিটির সদস্যরা কিছু নাম যাচাই বাছাই করেন এবং রুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকেও হলের নাম প্রস্তাব করা হয়। ছাত্রী হলের শিক্ষার্থীদের অধিকাংশের মতামতকে প্রাধান্য দিয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী নামটি সিন্ডিকেটে গৃহীত হয়েছে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র মহিলা নওয়াব ও নারী শিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজেকে অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজ কল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। 1873 সালে নারী শিক্ষা প্রচারের লক্ষ্যে কুমিল্লায় তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে প্রতিষ্ঠিত মাদ্রাসা বর্তমানে নবাব ফয়জুন্নেসার সরকারি কলেজ। পড়াশোনায় আগ্রহী করার লক্ষ্যে মেয়েদের হোস্টেল এবং মাসিক বৃত্তি কার্যক্রম চালু করেছিলেন তিনি। দানশীলতার জন্য বিশেষ খ্যাতি ছিল তার। বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি 2 দফা দাবিতে নাটোরে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম আয়োজিত নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রবিউল আওয়াল, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আনিসুজ্জামান পিয়াস, নারী ও শিশু বিশেষজ্ঞ তসলিমা আক্তার, আকলিমা খাতুন। কর্মবিরতিতে অংশগ্রহণ করে তারা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ কাঙ্ক্ষিত পদোন্নতি না হওয়ায় পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 10 মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। তাদের দাবি আদায় না হলে আগামী 11 মার্চ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। এ সময় তারা বলেন, পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতি সত্বর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। গ্রেডপ্রাপ্ত সবাইকে নির্দিষ্ট সময়কাল পর পর দ্বিতীয় ও প্রথম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে। আগামী 8 থেকে 10 মার্চ প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দাবি আদায় না হলে 11 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সকল হাসপাতালে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতি পালনকালে শুধুমাত্র জরুরি সেবা চলমান থাকবে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নীলি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। অপরদিকে নাটোর প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি এর আয়োজনে এক মানববন্ধন করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।